আসসালামু আলাইকুম। চলুন আজকে আপনাদের সাথে এমন একটি খাবার শেয়ার করি যেটা আমার মতো অনেকেরই খুবই পছন্দের। এই কারণে আমি এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো কাঁচামরিচ, পেঁয়াজ এবং রসুন। পেঁয়াজটাকে আমি ছুলে 4 পিস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও ছোট করে কেটে নিতে পারেন। আর সেই সাথে নিয়ে নিয়েছি কিছু চ্যাপা শুটকি। এখানে আপনারা বাঁশপাতা চাপাও ব্যবহার করতে পারেন। আমি এখানে পুঁটি মাছের চাপা নিয়েছি। চাপা শুটকিগুলো গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিমাণ মতো পানি এবং লবণ দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি। এই তো প্রায় হয়ে এসেছে, পানিটা শুকিয়ে গেলেই এটা রেডি হয়ে যাবে। আসলে এমন কিছু খাবার থাকে যেগুলো মাছ মাংসকেও হার মানায়, আর তেমনই একটি খাবার আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আমার তো এটা খুবই পছন্দ। শুটকির পানিটা শুকিয়ে গেছে, তাই আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আর এপাশে আমি ভাত রান্না করে নিচ্ছি। গরম ভাতের সাথে এটা অমৃত লাগে। তবে এটা আপনারা চিতই পিঠা অথবা চাপটি পিঠার সাথেও খেতে পারেন, খেতে দারুণ লাগবে। এখন এটাকে আমি একটি পিশনিতে তুলে নিয়েছি। এখন এগুলোকে একেবারে বেটে নিব। আপনারা চাইলে শিলপাটাতেও এই কাজটা করে নিতে পারেন, তবে পিশনি থেকে শিলপাটাতেই এই ভর্তাটা বেশি সুন্দর হয়। খুব মিহি একটা পেস্ট তৈরি হয়। যাই হোক, আমি এভাবে এখন তৈরি করে নিচ্ছি, কারণ আমার হাতে সময় কম। আর একটু লবণ কম মনে হয়েছিল, তাই সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি সরিষার তেল। লবণটা এবং ঝালটা যে যার টেস্ট অনুযায়ী দিবেন। দেখুন ভর্তাটা দেখতে কতটা সুন্দর লাগছে। যারা আমার মতো ভর্তা লাভার আছেন আর চ্যাপা শুটকি যারা পছন্দ করেন, তাদের কাছে তো এটা অমৃত লাগবে। কথা বলতে বলতে আমার ভর্তাটাও রেডি হয়ে গেছে আর ভাতটাও হয়ে গেছে। গরম ভাত, খুদের ভাত অথবা চিতই পিঠা, যাই হোক না কেন, এই ভর্তাটা যদি থাকে তাহলে তো একেবারে জমে ক্ষীর। যাই হোক, এই ভিডিওটা যখন আমি এডিট করছিলাম তখন এটা দেখে আমার আবারও খেতে ইচ্ছে করছে, তাই মনে মনে ভাবলাম ভর্তাটা আবার রেডি করে নিব। তো যাই হোক, যারা এতক্ষণ ধরে আমার বক বক সহ্য করছিলেন তাদেরকে বলবো, যারা আমার মতো এরকম ভর্তা লাভার আছেন, বিশেষ করে চ্যাপা শুটকি ভর্তা যারা পছন্দ করেন, তারা অবশ্যই আমার এই ভিডিওতে একটা কমেন্ট করবেন। সেই সাথে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেল থেকে দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পেজ থেকে দেখলে একটি ফলো দিয়ে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।